বাংলাদেশে গণতান্ত্রিক যে একটা রূপান্তর দরকার, সেই রূপান্তরে বাঞ্ছারামপুরবাসী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গীয় যে পরিচয় হোক না কেন, তাদের যে অধিকার এবং মর্যাদা, সেইটা যাতে আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়। সমগ্র দেশের মানুষের উন্নতির সাথে সাথে বাঞ্ছারামপুরের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। নির্বাচনের প্রক্রিয়ায় মাত্র তো আমরা শুরু করলাম। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে গণতান্ত্রিক যে একটা রূপান্তর দরকার, সেই রূপান্তরে বাঞ্ছারামপুরবাসী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এইটা আমাদের প্রত্যাশা। এবং আমাদের যে জায়গাটা আমরা মনে করি সেটা হচ্ছে যে বাঞ্ছারামপুরের উন্নতি, সমগ্র দেশের মানুষের উন্নতির সাথে সাথে বাঞ্ছারামপুরের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এইখানে কর্মসংস্থান, বিনিয়োগ, সমস্ত কিছুর মধ্য দিয়ে সারা দেশের উন্নতির একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র বাঞ্ছারামপুর হয়ে উঠবে। এবং আমাদের প্রতিটি বাঞ্ছারামপুরের যোদ্ধা এইখানে ফ্যাসিবাদ বিরোধী বিএনপি, গণসংহতি আন্দোলন সহ রাজনৈতিক দলগুলো যারা ভূমিকা নিয়েছেন, প্রত্যেকেই এখানে আমরা বলবো যে তারা যাতে তাদের স্বপ্নের বাংলাদেশ পায়। যারা অত্যাচারিত হয়েছেন তারা যাতে তাদের এই লড়াইয়ের প্রেরণা নিয়ে সমস্ত বাঞ্ছারামপুরকে ঐক্যবদ্ধ করতে পারেন এবং সব ধরনের অন্যায়ের অবসান ঘটে। এই জায়গাটা আমাদের করতে হবে। যারা হত্যা করেছে, যারা খুন করেছে, যারা অন্যায় করেছে, তাদেরকে অবশ্যই আমরা বিচারের আওতায় দেখতে চাই। এবং আমরা অবশ্যই বলবো বাংলাদেশে একটা উন্নত বাংলাদেশ করার জন্য দেশের প্রতিটি মানুষ যাতে তাদের জীবনের যে ন্যূনতম চাহিদাগুলো, সম্মানজনকভাবে বাঁচার জন্য যে চাহিদাগুলো, আমরা জানি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, তাদের হাতে কিভাবে আমরা কর্মসংস্থান পৌঁছাবো, তাদের হাতে কিভাবে আমরা প্রয়োজনীয় জিনিস পৌঁছাবো, যে সামাজিক সেবামূলক সুবিধাগুলো আছে এইগুলো যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায় এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, সেইটা আমাদের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। এবং আমরা মনে করি যে বাংলাদেশের সকল পরিচয়ের মানুষ, সে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গীয় যে পরিচয় হোক না কেন, তাদের যে অধিকার এবং মর্যাদা, সেইটা যাতে আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়। নতুনভাবে বিনিয়োগের কেন্দ্র হয়ে উঠতে পারে, শিল্প কলকারখানা গড়ে উঠতে পারে, এখানে পর্যটনের কেন্দ্র গড়ে উঠতে পারে। এবং আমাদের দেশের বাঞ্ছারামপুরের বিরাট অংশের মানুষরা বিদেশে থাকে, তারা দেশে টাকা পাঠান, তারা এইসব ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন। আমাদের তরুণরা বিশেষভাবে যারা এই অভ্যুত্থানে বিরাট অংশগ্রহণকারী, তাদের জন্য শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা, সমস্ত কিছু যাতে এমন একটা পরিবেশ সৃষ্টি হয় যাতে বাঞ্ছারামপুরের তরুণরা একটা নতুন জীবনের স্বপ্ন দেখতে পারেন এবং সেই ক্ষেত্রে তাদের যে সৃজনশীলতা, মেধা, সেটাকে তারা কাজে লাগাতে পারেন। ফলে সব মিলিয়ে আমরা অনেকগুলো পরিকল্পনা আমরা করছি। আমরা আশা করি হয়তো সংগঠিতভাবে ইশতেহারে আমরা আরও পরিষ্কার করে বলতে পারবো।